Hey guys, Assalamualaikum. It's me Israt. Welcome to my another video. তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ইনানি বিচ। তো যেতে যেতে ভাবলাম ভিডিওটি করি। তো এখানে রাস্তায় যাওয়ার পথে আমরা দেখলাম অনেক উঁচু উঁচু পাহাড়। আল্লাহ তাআলার কত সৃষ্টির কোনো শেষ নেই। আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন। আর এই পাহাড়গুলো দেখলে মনে হয় আল্লাহ তাআলার সৃষ্টি সৌন্দর্য এত তা বলার বাহিরে। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক বড় বড় পাহাড় আছে। আর ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার পাহাড়গুলো দেখতে খুব ভালোই লাগছিল। যাওয়ার পথে আমরা ভাবলাম লাঞ্চটা করে নিই। তো যেহেতু দুপুরবেলা এর জন্য এখন আমরা একটি রেস্টুরেন্টে ঢুকে যাব। তো রেস্টুরেন্টের নামটি ছিল শালিক রেস্টুরেন্ট। তো আমার দেখা কক্সবাজারের মধ্যে মনে হয় এটাই আপনার সবচেয়ে উঁচু মানের আর কি, যেটাই বলতে পারেন। এখানে সকল প্রকার খাবারের রেঞ্জ এত বেশি ছিল তা বলার বাহিরে। তো এটা কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে একটু ভিতরে হিমছড়ি যাওয়ার পথে। তো রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালোই লাগছিল। তো আমরা সবাই মিলে ভিতরে ঢুকে পড়লাম আর যা যা সে বসে পড়লাম। তো রেস্টুরেন্টের পরিবেশটা খুব ঠান্ডা ছিল, এতটা ভিড় ছিল না। তো দেখতে পাচ্ছেন যে বেশি মানুষ নেই, তো বাচ্চারাও বসে যাচ্ছে যার যার ছিটে। তো লাঞ্চ শেষ হওয়ার পর আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখন ইনানি বিচ যাব, তারপর অন্য জায়গায় যাব। তো যাওয়ার পথে আমাদের সমুদ্র দেখা মিলল। আর সেইখানে অনেক ঝাউবন, শুধু ঝাউ গাছ। আর এদিকটাতে কিছুটা ফাঁকা ছিল, এর জন্য আমি ভিডিওটি করে নিলাম। আর এদিকে রিসোর্টের কোনো অভাব নেই, যেটাই পছন্দ, যে রিসোর্ট পছন্দ সে সেই রিসোর্ট নিচ্ছে থাকার জন্য বা ঘোরার জন্য, যেটাই বলতে পারেন। তো অবশেষে আমরা ইনানি বিচ চলে আসলাম। তো ইনানি বিচ যে ঢালটা, সেই ঢালটা থেকে আমরা এগিয়ে দেখতেছিলাম দুই পাশেই অনেকগুলো স্টল। তো এখানে আছে আপনাদের মোটর বাইক। তো এখানে অনেক রঙের মোটর বাইক দেখতেই পারতেছেন। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমাদের লক্ষ্য হচ্ছে আগে আমরা বিচের পাড়ে যাব, তারপর অন্য কিছু। তো এখানে অনেক ভাইয়েরা বলতেছিল যে যাবেন নাকি, বা অনেক রকমের কথা বলতেছিল। তো আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানকার সবচাইতে ভালো লেগেছিল আমার ওই শ্যাম্পানওয়ালা নৌকাগুলো, ওগুলো দেখতে অনেকটা প্রিটি ছিল। আর সাথে হর্স রাইড, ঘোড়াও ছিল অনেক রঙে সাজানো, কিন্তু আমরা কেউ ঘোড়াতে উঠিনি, আমরা জাস্ট মোটর বাইকে উঠেছিলাম। আর মোটর বাইকের যে একটা মজা, সেটা আমরা উপভোগ করে নিলাম। তো আর এখানে শুধু বালু আর বালু, আমরা হেঁটে কোনো মজাই পাচ্ছি না, মনে হচ্ছে যে হেঁটে আমরা এগোতে পারতেছিলাম না। হাঁটতে হাঁটতে আমাদের অস্থির হয়ে পড়ছিলাম, আমরা এক একজনে হয়রান হয়ে গিয়েছিলাম, আমাদের অবস্থা একবারেই খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল জুতা পায়ের থেকে আমরা খালি পায়ে বেশি হাঁটতে পারবো, কিন্তু খালি পায়ে হাঁটতে হাঁটতে মনে হয় যে দুই পা ভেঙে আসে। আর বালি এত গরম ছিল তা বলার বাহিরে। তো দেখতেই পারতেছেন শুধু বালু আর বালু এখানে। আর এখন আমরা মোটর বাইকে রাইড করব। তো দেখেন আমরা এখন মোটর বাইকে উঠে গেলাম। আর এখানে উঠে বাচ্চারা তো খুবই খুশি। তো সোহাদা পড়ে গেছে চিপায়ের জন্য, তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, সে ঘুরেও ভিডিও করতে পারতেছে না।
ভয় পাইতেছে উল্টো দিকে, আর সবাই সামনের দিকে, এই জন্য সে ভয় পাইতেছিল। তো রাইডটা খুব মজা ছিল। আমার তো নামতেই মন চাইছিল না, আমার মনে হচ্ছিল যে আমি আর একটু ঘুরি। আর সাথে তো পাকা ড্রাইভার, সে চালাচ্ছে। তো দিনটা খুব ভালোই ছিল, আমাদের ফ্যামিলি টাইম ছিল খুব ভালোই, আর এনজয় করলাম অনেক। তো কক্সবাজারের ভিতরে ইনানি বিচ যে পয়েন্টটা আছে সেটাই সবচাইতে বেশি এনজয় দেওয়ার মতো, আর খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমরা অনেক দূর পর্যন্ত গাড়িটা চালাতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো ছিল। তো বাইক রাইড করতে করতে আমরা এখন চলে আসলাম আমার পছন্দের সে সাম্পান নৌকার কাছে। তো এইভাবে মোটর বাইকে ঘুরে বীচ দেখার মজা আলাদা, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সাগরের পানি দেখে তো কি বলবো, ভাষাই বোঝাতে পারবো না আপনাদের। এখানে আসলে মনে হয় যেতেই মন চায় না। আর এদিকে যারা মাছ ধরবে তাদের জাল নিয়ে তারা প্রস্তুত হচ্ছিল। তো যাই হোক গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিওটি করার জন্য আমাদের অনেক কষ্ট হয়। তো আপনারা হয়তো যারা ছোট ছোট ব্লগ করেন তাদের মনে হয় এগিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়, যেটা আমি মনে করি। আসলে এই ব্লগ করা এতটা মুখের কথা না। যারা ব্লগ করে তাদের জন্য ভিডিও করা অনেক কষ্টকর, আর তার সাথে এডিট করতে হয় অনেক রকম, অনেক ঝামেলা ফেস করে তারপর আমাদের ভিডিওগুলো করতে হয়। সো আমাদের ভিডিওটি দেখে একটি লাইক অন্তত আমরা পেতে পারি, কারণ আমাদের এই কষ্টের ফল আপনারা হয়তো এভাবে বৃথা যাইতে দিবেন না। তো আমাদের ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমাদের ভিডিওটি দেখেন, আর যারা দেখেন আবার শেয়ার করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা লাইক করেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমার ফ্যামিলির সদস্যরা আছেন, আমি সবাইকে আমি বলতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। রাইড থেকে নেমে দেখলাম 4টা ঘোড়া একসাথে যাচ্ছিল, তো দেখতে অনেক ভালো লাগছিল, এর জন্য একটু ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের দেখাবো বলে। আর ঘোড়াগুলো খুবই শান্ত ছিল। তো পুরো বীচ ঘুরে আমাদের অনেক ভালো লেগেছিল, আর সেই ফাঁকে আমরা কিছু ফটো তুলে নিলাম। তো ফ্যামিলি ফটো এগুলা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে আমার চ্যানেলটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।